তাকে ভালোবাসে। দুনিয়া জমিনে প্রতিটা কদম ফেলার সময় ভাবতে থাকবেন, এই কদমে আল্লাহ খুশি না বেজান, এই কাজে আল্লাহ খুশি না বেজান। এ নওজোয়ান কোথায় যাচ্ছ? না আমি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হচ্ছে ওখানে যাচ্ছি। এ যুবক তুমি বলো, তোমার এই যাওয়াতে আল্লাহ খুশি না বেজান? তোমার হৃদয়কে কি জিজ্ঞাসা করেছো? তোমার আল্লাহ নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই খান ফাংশন কি দিত? তোমার নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই নাচ গানের কি পার্টি দিয়েছে? না দেয় না। তাহলে তুমি যখন স্বীকার করে নিয়েছো, তাহলে তুমি কোন ইসলামকে মানছো? তোমার নবীর ইসলামে যখন চাঁদ রাত উপলক্ষ করে কোনো গান ফাংশন নেই, যখন কেন তুমি করতে যাচ্ছ? তুমি কেন ওই দিকে যাচ্ছ? তবে যুবক শুনে রাখো, যখন তুমি ওই দিকে রওনা দেবে, তুমি প্রতিটা কদম ফেলতে থাকবে, তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে, আয় ফিরে আয়, ওই দিকে যাস না রে বান্দা বান্দি রেগে। ওইটা হলো শয়তানের রাস্তা, ওখান থেকে গেলে আমার থেকে দূরে সরে যাবার রাস্তা, ওটা আযাবের রাস্তা, ওটা আমার রহমত থেকে দূরে যাবার রাস্তা। ওরে আমার বান্দা বান্দি রে, আয় ফিরে আয়, ফিরে আয়, ওই দিকে তোরা যাস না। আল্লাহ পাকের এই ডাক দেখে বারবার ফেরেশতারা বলতে লাগে, ও রাব্বি আল্লাহ, কেন ওদেরকে আপনি বারবার বারবার করে ডাকেন? ওরা তো আপনার ডাকি সাড়া দেয় না। আমরা তো রয়েছি আপনার দাসত্ব করার জন্যে। আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারে, আমি কারো মুখাপেক্ষী নয়, তোরা দাসত্ব করলি কি না করলি কি, আমার বান্দা দাসত্ব করলি কি না করলি কি, কিন্তু আমার নিজাম, আমার আইন কারণ কখনো চেঞ্জ হবে না। আমার বান্দা যেদিকে যাচ্ছে ওই দিকটা হলো আযাবের দিক। আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, আমার বান্দিকে বড় ভালোবাসি, তাই তাকে বারবার বারবার ডাকি। কেন ধোকায় পড়ে গেলি? কেন গানে চলে গেলি? কেন ফাংশনে চলে গেলি? কেন নাচে চলে গেলি? কেন অর্ধ উলঙ্গা নারী চেহারা দেখতে চলে গেলি? ওরে আমার বান্দারে, আমি আল্লাহ যদি তোকে কানা করতাম, তাহলে তুই ভেবে দেখ, তুই দুনিয়ার কোন স্বাদ পেদি না, মা বাপকে দেখতে পেদি না, স্ত্রী বাচ্চা কাউকে দেখতে পেদি না। আমি আল্লাহ তোকে সব দিলাম, আমার দিয়া নিয়ামত নিয়ে আমার বিরোধী করিস না রে বান্দা। এইভাবে ডাকতে থাকে, আমি আপনি হয়তো সারা দিলাম না, ওই গানে চলে গেলাম। আমার আল্লাহ পাক বড় মনটা, কুদরতি অন্তরটা, এ যুবক তোমার আমার দিকে তাকিয়ে রয়ে যায়, কুদরতি নজরে তাকিয়ে রয়ে যায়। তুমি আমি পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ তখনও ডাকতে লাগে, ফিরে আয়, এখনো সময় আছে, ফিরে আয়, এখনো সময় আছে, ফিরে আয়। কি হলো? হ্যাঁ, হ্যাঁ, তোমরা কি মা বোনগুলোকে দিন ধর্ম থেকে বার করে দেবে নাকি? তাদেরও তো দরকার শরিয়াত জানা, তাদেরও তো দিন গুলো জানা, তারা তো পর্দার আড়ালে আছে আলাদা। তো ওইখানে যে ঢুকে তোমরা গুতুগুতি করছো কেন? হ্যাঁ, এত বিহায়া হয়ে গেছে কেন? একটা দুটো ছেলের জন্য মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে? এই তোমরা কেউ ডাউটি করোনি, ভলেন্টিয়ার কোথায়? রমজান ভাইরা কোথায়? তোমরা দেখতে পাচ্ছ না কোনোকে? ভালো না লাগে একদম আসবে না। আমাদের 10টা ভালো লোক থাকবো, 10টা গেলে থাকবো আমরা। তাদেরও তো ধর্ম জানা দরকার, তারাও একটু আল্লাহর কথা শুনবে, রসুলের কথা শুনবে। কিছুক্ষণের জন্য তাদের মনটাও তো নরম হয়ে একটু চোখ দিয়ে পানি বেরোতে পারে। আরে আমার নবী কত কষ্ট করে দিনটা রেখে গেছে, এই চোখে সামান্য পানিতে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও তো জান্নাতে যাবে, আমাদের সাথে আশা করা দরকার। আসুন, আর কথা বেরিয়ে লাভ নেই, একটু সালাম দেবো, একটু সালাম দেবো। বসে দেন না দাঁড়িয়ে দেন? সব দাঁড়ানোতেই আছেন তো? হ্যাঁ, নতুন করে আর এদিক ওদিক ভাগাভাগি করার দরকার নেই। কথা বুঝে আসছে? সালাম দিয়ে আল্লাহর হুকুম, দাঁড়ানোটা হলো প্রেমের ব্যাপার। এটা প্রেমের ব্যাপার, পছন্দের ব্যাপার। কথা বুঝে আসছে? হে নবী সালাম,
সবচেয়ে ভালো ছিল। একটু সরে সরে আসে, এই সুযোগে একটু আগাতে পারেন কি? দেখো ওইদিকে মানুষগুলো কেন রয়েছে, এদিকে চলে আসো। ওইদিকের এই সোজাসুজি মানুষগুলো এইদিকে চলে আসো, জায়গা করে দিলাম, চলে আসো। দুজন তিনজন ছেলের জন্যে এই একটা বদলাম না হয়, সমাজে একটা খারাপ মেসেজ না যায়। আমরা আমাদের মা বোনেদের ঘরে সম্মানের জিনিস, আদবের জিনিস, আদরের জিনিস, তাই তাদেরকে আমরা আলাদাভাবে পর্দার সাথে রাখি। কথা বুঝে আসছে? সেই সৌন্দর্যটাকে মজায় রাখবেন। খবরদার ভুল রাস্তায় যাবেন না। সরে সরে আসেন এদিকটায়, এই সরে সরে। যারা কমিটি আছে, জলসার যারা কমিটি, যে কোনো জলসায় যাবেন, ওই কমিটির কথা শুনবেন। যদি কমিটির কথা না শুনতে পারেন, আপনি জলসায় যাবেন না, দূরে থাকুন। কেন? ওই জলসাটাকে ম্যানেজমেন্ট তারা করে। কোনো রকম একটা অ্যাক্সিডেন্ট ঘটলে সম্পূর্ণ দোষী কিন্তু কমিটি হবে। তাহলে সেই কমিটির উপর একটা দায়িত্ব থাকে না, থাকে না? তারা সারা দিন খেটে খুঁটে মেহনত করে এটা জান্নাতের বাগান তৈরি করেছে আপনাদের উপকারের জন্য। সবাই এসে বসবে, সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়বে, আর তারা ম্যানেজ করতে গিয়ে আপনাদের ঘরে বলে, ভাই একটু ভেতরে ঢুকুন, রাস্তায় দাঁড়াবেন না, পথচারী মানুষ যাবে, বিভিন্ন ধর্মের মানুষ যাবে, মেসেজ খারাপ যাবে, আমাদের উপর একটা চাপ আসবে। অনেক কিছু সিস্টেম থাকে। আর বিশেষ করে ইসলামের কাজে বাবা, ভারতবর্ষে এখন ইসলাম মানা বা ইসলামের কাজে অনেক বাধা রে বাপ। এই কথা সবাই বলতে না পারলেও আমি বলছি, ভারতবর্ষে, সে আমার বাংলা হোক আর টোটাল ভারতে হোক, ইসলামের কর্মকাণ্ড করা বা ইসলামের কাজ করা এখন অনেক বাধার ব্যাপার, অনেক বাধার ব্যাপার। তারপরেও আমার ভাইয়েরা বা আমার কমের মানুষরা আলহামদুলিল্লাহ তারা খুশিতে খুশিতে যান চলে গেলেও চলে যাবে, ধর্মের কাজ তো করে যাচ্ছে। এই দেখুন না, তাম ভারতবর্ষে কয়েক কোটি কোটি মানুষ ঈদের নামাজ পড়লো। কই কোনো জায়গায় অন্য কোনো ধর্মের কোনো স্থানে গিয়ে কোনো রকম হট্টগোল গুণজল কে হয়েছে দেখেছেন? না। এ শিক্ষাটা কে দিল আপনাকে? আব্বাস সিদ্দিকী দিয়েছে? না, এ শিক্ষা ১৫০০ বছর আগে আমেনা লাল দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমেনা লালের দিনটাকে যারা মানে তারাই হলো ইমানদার মুসলমান। অন্যের ধর্মস্থানে যে হই হই করা, গালিগালাজ করা, কটূক্তি করা, এটা মোহাম্মদ রসুলের তালে মাননেওয়ালা হতে পারবে না। মোহাম্মদ রসুলের মাননেওয়ালা হতে গেলে নিজের ধর্মকে বিশ্বাস করতে হবে, অপরের ধর্মকে সম্মান শ্রদ্ধা করতে হবে। যে বাবা তোর কাছে তোরটা ঠিক আছে, বাবা আমার কাছে আমারটা বিশ্বাসের জিনিস, আমি মানি, আমার কাছে আমারটা। এই মেন্টালিটি তৈরি করতে হবে, তবেই তুমি আমার রসুলের উম্মত। আর নচেত তোমাকে হয়তো জোর করে সবাই বলবে মুসলমান, বা তুমিও হয়তো বলতে পারো আমি পাক্কা মুসলমান। কিছু কিছু বলে না যে আমরাও তো নামাজ পড়ি, বলে না, বলে না, আমরাও তো নামাজ পড়ি। আরে নামাজ তো ইবলিস শয়তান 7 কোটি বছর পড়েছে। ক বছর? 7 কোটি বছর। তো কি হয়েছে? হ্যাঁ, কপালটা ঠেকিয়ে দিবার নাম নামাজ নয়, হাঁটুতে হাত দিয়ে ওপর হয়ে যাওয়ার নাম নামাজ নয়। কথা বুঝে আসছেন? নামাজ কাকে বলে সেইটাই বোঝেন। বলছে আমরাও তো নামাজ পড়ি। বাপ রে বাপ। আসেন, কথায় কথা বাড়বে। এখন ঈদের হাওয়া চলছে, বেশি কিছু বলবো না। ঈদের হাওয়াটা একটু কেটে যাক, তারপরে আল্লাহ কারে হবে খুনি। অসুবিধা আছে? বেশি কিছু বলবো না বলতে কি সব ইসলামের বিরুদ্ধে বলছি নাকি? কোনোদিন বলেছি না ইসলামের বিরুদ্ধে বলবো না। কারণ ইসলামের বিরুদ্ধে কোনো কথা এই মেম্বার থেকে বলা চলবে না, এবং কোনো জায়গাতেই বলা যাবে না। ইসলামের বিরুদ্ধে কোনো কথাকে শোনা বলাটাও হারাম, শোনাও হারাম, বলাও হারাম। বুড়া কথা, অন্যায় কথা শুনতেও নাই, অন্যায় কথা বলতেও নাই। ক্ষমতা থাকলে অন্যায় ইসলাম বিরোধী কথার বিরুদ্ধে লড়তে হয়, এর নাম তো ইসলাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপাল,
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব या नबी नामो ओ प्यारा या रसूल नामो ओ प्यारा अर्श पर हक ने पुकारा सजबे गोंबर सलामुन या रसूल या हबीब सलावतुल्लाह पढ़िलो अल्लाह आरो सलामुन या रसूल या हबीब सलामुन সকলে একটু গায়ে গায়ে বসবেন দরুদ লাগাল উলা বিকামালিহি ওয়াসাবাত তুজা বিজামালিহি اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की तैबा की जिस गलियों से गुजरे अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की इस वक्त भी गलियों से
खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রহমত ছিলেন, ওমা আরসালনাকা ইল্লা, বলবেন তো সবাই? এই আয়াতগুলো যদি না জানেন তো কি জানবেন? বলুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম আলমের জন্য আমার নবী রহমত ও দয়া। আমার নবী যেমন রহমত ছিলেন, তেমন আমার নবী খুশবু ছিলেন। জোরে বলুন সুবহান। আমার নবীর পুরো শরীর দিয়ে খুশবু বাহির হতো। বেশাক আমার নবী মানুষ ছিলেন, বেশাক সত্য কথা, তাই তো মানুষ জাতি শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত মানুষ। কিন্তু আমার নবী ছিলেন নূরওয়ালা মানুষ। মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পুরোটাই নূর ছিলেন। জোরে বলুন সুবহান। দেওবন্দীদের একটা বিরাট বড় ইমাম, বিরাট বড়, প্রচুর জ্ঞানী মানুষ, আশরাফ আলী থানভী সাহেব, তিনি লিখেছেন আমার নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু, থুতু মোবারক থেকে শুরু করে ঘাম মোবারক থেকে শুরু করে সবটাই ছিল নূর। জোরে বলুন সুবহান। আমার মুজাদ্দিদ জামানের হাতে গড়া সন্তান হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেব এবং রক্তের বাচ্চা এবং হাতে গড়া মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা, এনারাও লিখেছেন আমার রসুল হলেন মাথার তালু থেকে পায়ের তালু, অর্থাৎ নবী হলেন নূরে মুজাসসাম, নূর ওলা নূর। জোরে বলুন সুবহান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু তিনার শরীর থেকে খুশবু বাইর হতো। শুধু শরীর নয়, তিনি ইস্তেঞ্জা মুবারক বা প্রয়োজন যেটা আমরা করি, পেশাব পায়খানা, তা থেকেও খুশবু বাহির হতো। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবাদের থেকে অনেক রায়াত আছে। কোনো জায়গায় সফরে যাচ্ছে, ফাঁকা এলাকা, এখন তো সব ঘরবাড়ি, রসুলের প্রয়োজন হয়েছে ফাঁকে যাবার, আল্লাহ নবী দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে গিয়ে দূরে দূরে গাছ, সব মরুভূমি এলাকা, পাহাড় এলাকা, এখন তো সব গাছ লাগানো হচ্ছে, তখন তো গাছ কোথায়? এই দূরের গাছ কি ইশারা করতো, এই দূরের গাছ কি ইশারা করতো, চারদিক থেকে সব গাছ জমিন ফেটে 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 রাসূলুল্লাহর কদমে আসতেন। জোরে বলুন সুবহান। কি নবী আমরা পেয়েছি! সেই নবীকে নেতা বলে মানুন, দিল জান মাল দিয়ে নবীকে আদব করুন, প্রেম করুন। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, বিশ্বাসের জন্য জান্নাত তো আপনার ইন্তজারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জান্নাতের ইন্তজার করবেন? জান্নাত তো আপনার ইন্তজারে থাকবে, কবে আমার কাছে তুমি আসবে। এবং হুরেরা তোমার জন্য গীত গাইবে, কবে তুমি আসবে। আমি আজও তোমার অপেক্ষায়। প্রত্যেকটা মুস্তাফার গোলামকে হুরেরা ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি নি বাপ, গল্প বলছি, নবীর দিন বলছি, নবীর দিন বলছি। সেই নবীকে ভালোবাসুন, প্রেয়ার করুন। সেই নবী যা করলে খুশি সেটা করুন। নামাজ পড়লে নবী খুশি পড়ুন, রোজা রাখলে নবী খুশি রাখুন, মা বাপকে ভালোবাসলে নবী খুশি করুন, বাপ স্ত্রীকে ভালোবাসলে নবী খুশি ভালোবাসুন। আরে দয়ার নবী নিজে চিবিয়ে, শক্ত জিনিস গোস্ত হতো নিজে চিবাতেন, চিবিয়ে নরম করে আমার নবী তিনার আহলিয়া আমাদের আম্মাজানদের ঘরে খাওয়াতেন। কথা শুনছেন? আর আমরা তো অনেকে আছি স্ত্রীর সঙ্গে খাই না, আচ্ছা বলি আমরা নবীর উম্মত। কথা হ্যাঁ, কিছু মানুষের একদিন দুদিন এমার্জেন্সি থাকতে পারে, একদিন দুদিন এমার্জেন্সি থাকতে পারে। না চাঁদ তুমি রাত হবে আসতে, তুমি বিবিকে বলবে না গে আমি দুটোই আসবো, তুই শুকিয়ে থাকবি না, ওটা বাস জালিম হবে। আপনি আপনার টাইমে, তুমি তোমার টাইমে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে, আমি আসবো। কেন? আমার একটা বিশেষ কাজ, আমি পুরুষ মানুষ, বাইরে বাইরে ঘুরতে হয়, কোনো কাজে জড়িয়ে যাব, কি দূরে যাচ্ছি, আসতে দেরি হবে, তুমি আমার আজকে অপেক্ষা করবে না। এটা তো ভালোবাসা না? সে বেচারি এমনি শুকিয়ে আছে, আর তুমি তো নাচারে। আবার তুমি তো মাঝে মাঝে রাস্তায় চা বিস্কুট খাচ্ছ আস্তে আস্তে করে, সে তো পুরো শুকিয়ে আছে, স্বামী এলে খাবো। কথা বুঝে আসছে? এগুলো করবেন না। তো এই যে প্রেম ভালোবাসা, আমার রসুলের পাক সাল্লাম তিনার শরীর থেকে পাসিনা বেরোতো, আম্মা জানরা ওই ঘাম পাসিনাকে হাতে করে নিয়ে পাত্রে রাখতেন।
যখন কোনো গরিবের মানুষ কোনো মানে অনুষ্ঠানে যেতেন তখন এই আতর মেখে যেতেন, সবাই অবাক হয়ে যেত যে কী খুশবু মেখেছো, এ খুশবু তো কোনো দোকানে পাওয়া যায় না। তারা তখন বলে এটা কোনো আতর নয়, এটা রাসূলুল্লাহর পাসিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যিনারা হাজি আছে মদিনা শরীফে মক্কা শরীফে গেলে সেই নবীর পাসিনার খুশবু তারা পায়, কেন নবী আজও হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর হায়াতের জিন্দেগিটা বারজাখি, তিনি আখেরাতের রাস্তায় রওনা দিয়েছে। আমাদের মতো দুনিয়াদারি সংসার এ জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, আখেরাতের জিন্দেগি তো শুরু হয়েছে কিন্তু হায়াতে আছে। বেশাক উম্মতের দরুদ শোনে, উম্মতকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, দেখে। উম্মত যখন সালাম দেয় নবী জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা দাঁড়িয়ে দিই, কেউ যদি বসে দেয় আমরা তার বিরুদ্ধে নয়, কিন্তু আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে দেয় তাদেরকে আমরা ফতোয়া দিই না যে তুই জাহান্নামী হয়ে গেছি, না। সে যদি বসে দেয় তার প্রেম যতটুকু সে করছে, নবী তার প্রেমটাকে কিভাবে নেবে নবী আর তার ব্যাপার। কিন্তু আমরা দিই দাঁড়িয়ে, কারণ নবী যখন জবাবটা দেবে একটু আদবের সাথেই নেব, তাই দিই। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, अरे जोरे। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। আমার আব্বা জানেরা সংক্ষেপ করব। দাদা হুজুর আমার একা নয়, দাদা হুজুর সবার। 5 হুজুরকে বলতে পারি আমার, 5 হুজুরের উপরে আমার জোর চলতে পারে, আমার দাদু। কিন্তু দাদা হুজুরের উপরে আমার জোর একা চলবে না, কেন দাদা হুজুর মুজাদ্দিদ, নবীদের রেখে যাওয়া, রসুলের রেখে যাওয়া, আমার নবীর রেখে যাওয়া দিন ইসলামের দেখাশোনা করার জন্য 100 বছর আগে কিংবা পরে মুজাদ্দিদকে আল্লাহ পাঠায়। এটা আল্লাহ সিলেক্টেড করে, মানুষ নয়। অতএব আমাদের সবার সেই দাদা হুজুরের দরবার হলো ফুরফুরা শরীফ। আব্বাস সিদ্দিকীর দরবার নয়, ফুরফুরা শরীফ দাদা হুজুরের। আমি সেই ফুরফুরা দাদা হুজুরের ঘরের একজন সন্তান। সিলসিলা আমার নয়, আমার বাপেরও নয়, সিলসিলা হলো আমার রাসূলুল্লাহ। ওই সিলসিলার ঊনবিংশ শতাব্দীর পূর্ব ভারতের ম্যানেজার ও ইমামতির দায়িত্ব পেয়েছেন ফুরফুরার পীর আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? অতএব ওই সিলসিলা ও দাদা পীরের দরবারকে যে বা যারা কালিমা যুক্ত করতে চাইবে, যদি আওলাদের মধ্যেও কেউ হয় তার থেকে মুখ ফিরিয়ে নেবেন, তার থেকে দূরে থাকবেন, কিন্তু বিয়াদবি করতে যাবেন না। কেন? গাছটা হলো দাদা হুজুর,
ডালপালা হলো আওলাদ। ডাল যদি শুকিয়ে যায়, গাছের যখন সময় হবে নিজে থেকে ফেলে দেবে, আলাদা জিনিস। শুকনো হলো গাছ যখন ফেলে না, আপনি কাটতে গেলে গাছকেই লাগবে। কথা বুঝতে পারছেন? পীরের মুরিদ পীরকে যেন আঘাত দেবেন না, তাই দূরে সরে যান। দেখছেন আব্বাস সিদ্দিকী শুকিয়ে গেছে, ও দাদা হুজুরের সিলসিলার দুশ্মন, ও বিরুদ্ধে বুঝাবার জন্য বলছি। ওর উঠা বসা যত জালিম চোর বদমাইশদের সাথে, লুটেরাদের সাথে, ঘুষখোরদের সাথে, যত বিহায়াপনা লোকেদের সাথে, ইসলাম ধর্মের নামে কলঙ্কিত যেখানে করা হয় সেখানে ওর উঠা বসা। আব্বাস সিদ্দিকীকে রিজেক্ট করুন, বাদ দিন, তার কাছে যাবেন না, আব্বাসের কাছে আনবেন না, মিটে যাবে। আমার সমালোচনা করতে যাবেন না, কেন গাছটা হলো আবু বকর সিদ্দিক। আপনি যদি মানেন, আপনার জন্য আদর্শ হওয়া দরকার। যারা মানেন দাদা হুজুরকে, তাদের কথা বাদ দেন, তাদের বিষয়ে তো বলতে আমি আসিনি বাবা। কেন এই পৃথিবীতে লাখো কোটি লোক আছে আল্লাহ মানে না, অথচ মুসলমান বলে। এই পৃথিবীতে লাখো কোটি মানুষ আছে আল্লাহর ভুল আছে বলে, অথচ নিজেকে মুসলমান বলে। এই পৃথিবীতে লাখো কোটি মানুষ আছে যারা আমার রসুলকে আমাদের মতো মানুষ মনে করে, মোরা মনে করে, রসুলুল্লাহর ভুল আছে মনে করে, তারাও নিজেকে মুসলমান মনে করে। এই পৃথিবীতে অনেক লোক আছে ওমর উসমান আলী, ওমর উসমান আবু বকরকে কতল করা সওয়াবের কাজ মনে করে, তারাও বলে মুসলমান। কেউ আছে মাওলা আলীকে কতল করা সওয়াবের কাজ মনে করে, তারাও বলে মুসলমান। আমি কি করতে পারি? বাপ, আপনি যদি মানেন দাদা হুজুরকে, তাহলে আমার কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনুন। কেন এই সিলসিলাকে নিয়ে নাটক শুরু হয়েছে? এই সিলসিলার মধ্যে ডিভাইড রুল শুরু করেছে, অনেক দরবার ভেঙে গেছে, এই সিলসিলাকেও ভাঙার প্ল্যান চলছে। অতএব আপনি আমার মুরিদ নয়, আমার আব্বাজান পীর আল্লামা আলী আকবরের মুরিদ নয়, আপনি ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, সেজা হুজুরের মুরিদ নয়। আমরা সবাই জামানার মুজাদ্দেদের অনুসারী। জামানার মুজাদ্দেদ হলো নৌকো, 5 হুজুর হলো সিঁড়ি। আমরা কর্মচারী, ধরে নিজে সিঁড়িতে ঠেকাচ্ছি, সিঁড়ির ধার ধরে দাদা হুজুরের নৌকোতে উঠুন। যদি কর্মচারী ভুল হয়, নিজে থেকে 5 হুজুরের কাছে চলে যান, সিঁড়ির রিয়া রয়েছে পেয়ে যাবেন, নৌকোতে উঠে যান। কিন্তু খবরদার দাদা হুজুরের সিলসিলাকে আঘাত দিতে যাবেন না, মরে যাবেন, ক্ষতি হয়ে যাবে। সিলসিলাকে নিয়ে অনেক রকম চক্রান্ত চলছে, সোশ্যাল মিডিয়া খুলুন না, দেখুন না, বদলামের শেষ নাই, কি না হচ্ছে, কথা বুঝে আসছে। তাই অনুরোধ করে যাচ্ছি, বাপ বোঝার চেষ্টা করুন। আমার কথায় কি খারাপ লাগলো? আমি এই কথা বলাতে অনেকে বলে আপনি কেন কাদা ছুঁড়ছেন? আমি কাদা ছুঁড়িনি, আমি বাঁচাবার চেষ্টা করছি। আমি কোনো ব্যক্তি ম্যান পার্সনের নাম ধরেছি? কোনো ব্যক্তি ম্যান পার্সোনাল কারো উপরে রাগ মিটালাম না বন্ধু। কেন? আমার সঙ্গে কারো ব্যক্তিগত ঝগড়া নাই, কারো বন্ধুত্ব নাই। আমি প্রায় জলসাই বলি, আজকেও বলে যাচ্ছি, আমার জনম দুঃখিনী মা, আমার জনমদাতা বাপ, যারা আমার কাছে আল্লাহ ও রসুলের পরে পৃথিবীর সব থেকে দামি সম্পদ, তানাদের দুজনকেও আমি ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য। যদি ইসলামের কোনো জায়গায় ছাড় থাকতো যে বাপ মার সম্মান, ভালোবাসা, খোঁজ খবর না নিলেও চলবে, আমি যা ব্যস্ত মানুষ, আমার লিবার সময় নেই, কথা বুঝছেন না বলেন? কিন্তু আমার হাত মাদা আল্লাহ ও রসুলের কাছে। কেন আমি বলেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলাল বা'স বা'দাল মাউত। আমি ঈমান এনেছি, বিশ্বাস যখন করেছি, তাহলে আমাকে আনিসকুরুলি ওয়া লিওয়ালিদাইকা, তোমরা আল্লাহর কৃপা জ্ঞাপন করো, বাপ মার কৃপা জ্ঞাপন করো। করতেই হবে আমাকে বাপ মাকে সম্মান, কেন আমি বাঁধা আল্লাহর কাছে। না, এটা মুনাফিকি করা হবে, কিন্তু ভালোটা বাসি আল্লাহর জন্য, এটা বুঝাতে চাইছি। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আব্বাস সিদ্দিকীরও যদি ভুল থাকে সরে যান, কিন্তু দাদা হুজুর 5 হুজুরকে ছাড়বেন না। মনে থাকবে তো? মনে থাকবে তো? কেন বললাম? কেন বললাম? আপনি যে আমায় ছেড়ে দেন, আমার তো কি আর লাভ লোকসান রইল? আমার তো লসই হয়ে গেল রে বাবা। তাহলে দাদা হুজুর 5 হুজুর ধরে আমার তো লাভ নাই। কেন বললাম? কমসে কম ইমানটাকে বাঁচান। কেন? 73 দল 72 জাহান্নামী, একটা জান্নাতি দয়ার নবী নূরের জবানে বলেছে। 72 দলে কি নামাজ থাকবে না? থাকবে। রোজা থাকবে না? থাকবে। হজ থাকবে না? থাকবে। যাকাত থাকবে না? থাকবে। দান খায়রাত থাকবে না? থাকবে। সব থাকবে, শুধুমাত্র রসুলের আদব ও প্রেম থাকবে না। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমার নবীর হয়ে আন্দোলন,
দ্বীনের হয়ে আন্দোলন, মসজিদের হয়ে আন্দোলন, কোরআনের হয়ে আন্দোলন, হকের হয়ে আন্দোলন, ইসলামের হয়ে আন্দোলন। এই আন্দোলনের কথা বলতে গেলে যারা বিরোধী করে তাদের সঙ্গে আব্বাস সিদ্দিকী উঠা বসা হই হই করব, অথচ বলবো আমরা সম্মানীয়, আপনার সম্মান আপনার কাছে থাক, আমি আপনার সঙ্গে মিশতে পারবো না। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? খুব দুঃখের সাথে কথা বলতে হচ্ছে আজকে, কেন আমার মুজাদ্দেদ জামানের সিলসিলাকে টার্গেট করা হয়েছে। কেন? অন্য অন্য জায়গায় অনেক আছে ভাই, যেমন দেওবন্দ বলে একটা সিলসিলা আছে, সাহারানপুর টাহারানপুর এইদিকে একচেটিয়া তিনাদের মানুষ, কথা বুঝে আসছে না? আবার বেরেলি বলে একটা সিলসিলা আছে, সেই এলাকায় তিনাদের, কিন্তু বাংলাতে এবং পূর্ব বাংলা উত্তর বাংলাতে এই এলাকায় কিন্তু এক কথায় সব ফুরফুরা দাদা হুজুর, ঠিক না বেঠিক? এইখানে যদি মুসলমানকে শেষ করতে হয় তাহলে দাদা হুজুর থেকে সরাতে হবে, ওখানে যদি শেষ করতে হয় ওনাদের থেকে সরাতে হবে, ওনাদেরকে শেষ করতে ওনাদের থেকে সরাতে হবে। এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য এতটুকু কথা বললাম। এরপরেও যদি কারো কাছে আমার কথাটা খারাপ লাগে, আমার কিছু করার নেই। আমি ভালোবাসার স্বার্থে বললাম, ভালোবাসায় ভুল করে ফেললাম না ঠিক করলাম আমি বুঝতে পারলাম না। আপনারা বলুন, ভুল করলাম ঠিক করলাম? হ্যাঁ, হুজুরের দল নয় তো, যে হুজুরের সামনে কি করে বলি ঠিক নয়। শরিয়াত আগে, রসুল আগে, আল্লাহ আগে না হুজুর আগে? বলুন বলুন, আল্লাহ আল্লাহ রসুল আগে না হুজুর আগে? হ্যাঁ, তাহলে আল্লাহ আল্লাহ রসুল বলেছে খবরদার মানুষকে মিথ্যা আশ্বাস দিও না। হুজুরকেও মিথ্যা আশ্বাস দিয়া কি মুরিদের ঠিক হবে? তাহলে স্পষ্ট বলা দরকার যে হুজুর হয় বুঝতে পারিনি, আর না আপনার কথা হুজুর আমার ঠিক পছন্দ হলো না, আপনি মাফ করবেন, আপনি সম্মানীয় মানুষ, আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় থাকি, আপনার থেকে আমার দূরত্ব হলো, মিটে গেল। কোনো অসুবিধা হলো কারো? কারো অসুবিধা হয় না। কিন্তু সেই জায়গায় গালি গালা ছোট বড় কথাবার্তা, হ্যাঁ, বলতে 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 এমন জায়গায় চলে যাচ্ছে, জিনিসটা খারাপ হচ্ছে না? হ্যাঁ, তাদের বাপ দাদার একটা নাম আছে না নাই? এগুলো একটু খেয়াল করুন, এগুলো মাথায় রাখবেন, খবরদার ভুল করবেন না। আমি বিদায় নিচ্ছি, আমি দোয়া করবো একটু, তারপরে আরও উলামারা আছেন, একের পর আরেকজন কি আছে শুনলাম তো, আরিফুল নার কি আছে বলো না গো?